বাংলাদেশের প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে তার ৮২তম জন্মবার্ষিকীতে দিনব্যাপী দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করেছে বিএনপি। দিনের সবশেষ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেয় তারেক রহমান। আগত ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র চালু থাকলে সরকারের জবাবদিহিতা থাকবে। ফ্যাসিবাদ দেশকে ফোকলা করে গেছে, উত্তরণের জন্য সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বলে জানান তিনি। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এ সময় বিরোধীদের বিভ্রান্তি ও মিথ্যার রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। চলমান গ্যাস সংকট আগামী কয়েকদিনের মধ্যে কেটে যাবে উল্লেখ করে বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো। গ্যাস সংকটের জন্য বিগত ফ্যাসিবাদী সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। পতিত সরকার গ্যাস কূপ খনন না করে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।